বিয়ার সময় ভাবিস না গাও ভর্তি সোনা দিয়ে হামাক বিয়া করবে, যাতে হামাক দেখতে লাগে দুবাইয়ের শেখের বয়েকের মতো। এই জন্য আমি বুড়া বেটাক বিয়া করেছি। কেউ যদি সোনা দিয়ে মুড়া থুবার চায় তাহলে কি সেই লোভ আর সামলানা যায়? অবশ্য লোভেদ না পড়লে আজগার শেখের বয়েকের মতো হওয়া পান্নহিনী না। মানুষের ধারণাটা তো এটাই যে আমি টেকার লোভে আমার স্বামীক বিয়া করছি। আপনি কি ধারণাটা তো ঠিকই, টেকা না থাকলে কি আজকে আমাকে এই গয়না কিনবার লিয়া গেল হিনি? টেকা আছে দেখাই আজকে আমি দুবাইয়ের শেখের বয়েকের মতো সাজা পারিছি। এখনকার বাজারত মানুষে এক ভরিকে এক আনা সোনাই কিনা পারেন, আর আমাক দেখছেন গাও ভর্তি সোনা পড়ছি। আগে এত বড় সোনার দোকানে ঢুকতেই ভয় পাচ্ছিল যে বাবা মানুষে ধাবারি দেয় নাকি। আর আজকে আসিছি দুবাইয়ের শেখের বউ সাজবা, কারণ এখন আমার স্বামীর তো মেলা টেকা, ইচ্ছা করলে এই দোকানের সব গয়নাই আমাক কিনে দেওয়া পারবে। এটাই তো আপনি কিরে মনের ধারণা, তাইলো মিথ্যা না পারে ধারণাটা ভাঙ্গা দিমুনি। বড় লোক দেখা বুড়া বেটাক বিয়া করেছি, সোনা না নিলে হয় কোন দিনই। কিন্তু বিয়া করার সময় মাত্র 50,000 টাকা সোনা দিয়ে আমাকে বিয়া করছে শ্বশুর বাড়ির ভয়ে। আর আজকে ভয় ডর ভাঙ্গা কোটি টাকার স্বপ্ন পূরণ করবার যাচ্ছে। চোখের সামনে এত সুন্দর সুন্দর গয়না দেখলে কার মাথা ঠিক থাকে কোন দিনই? যেহেতু আমার স্বামীর মেলা টাকা, তাই আজকে আমি এর থেকে কোটি টাকার গয়না কিনাই বাড়ির যাবো। আর দোকানদারও যেহেতু মোটা কাস্টমার পাশে, তাই আমাকে খালি বড় বড় গয়নাই চোখের সামনে দিচ্ছে। সোনা কপালে হতেও ভাগ্য লাগে রে ভাই, ভাগ্য লাগে। এই দে এতগুলা গয়না দেখিচ্ছিন না, সব কয়টা গয়না আজকে আমি লিয়া যাবো। তো আমাক দেখা যার করে হিংসা হয় তারাও কমচিঙ্কা বুড়া বেটাক বিয়া করেন, তাহলে গয়না দিয়ে ভরে থুবে। আমার তো আজকে নিজে মনে হচ্ছে আমি দুবাইয়ের শেখের বউ। এত দামি দামি সোনার গয়না কি কোটিপটির বউয়েরা ছাড়া পড়া পারে কোন দিনই? হ্যাঁ দেখতে হবে আমিও কোটিপটির বউ। তাছাড়া আমার গাঁৱত কি এত সোনা উঠলেনি? এদের শোনেন মিথ্যা না আসল কাহিনী গুনা শোনা যান। আমার স্বামী আমার থেকে বয়সে মাত্র 6 বছরের বড়, তাক কেঙ্কার আপনি রাখুন যে আমি বুড়া বেটাক বিয়া করেছি। বিয়ার সময় আমাক মাত্র 50,000 টাকা মহারানা দিছে, বুঝছেন? সেই টাকারই সোনা কিনা দিছিল। টেকার লোভে আর কোটিপটিক যদি বিয়া করনি তাহলে আমাকে ওই 50,000 টাকার গয়না দিল নি। এই দিনকা ভরি ভরি সোনা দিয়ে বিয়া করে আনলো হিনি। আমার স্বামী অত কোটিপটি লয় বাবা যে আমাকে ইনকা ভরি ভরি সোনা কিনা দেওয়ার পারবে। সোনা কিনা দিবার না পারলেও তো এলা নকল সোনা কিনা দিবারই পারে। কেউ ধরা পারবে যে এলা সোনা লয় ক? এখনকার সোনার বাজারের যে দাম, আমরা কি আর সাধারণ মানুষ ওই সোনা কিনা পারবো? আমাকে এর জন্য এলা গোল্ড পালি সোনাই যথেষ্ট বাবা। কেউ ধরবারও পারবে না, বুঝবারও পারবে না যে এলা সোনা লয়। আগে তো বিয়া করবার গেলেই সোনার প্রয়োজন, এক ভরি সোনার নিচে বিয়া করাই যাবে না। আমার বিয়ার সময় মাত্র 50,000 টাকা ভরি আছিল সোনা, আর এখন সেই সোনা 1,70,000 টাকা ভরি। মানুষের শখ থাকে সারা বছর সোনা না পড়লেও বিয়ার দিন আনা বইয়ের সাথে সোনা পরাই লাগে। তাই যারা সোনা কেনার ভয়ে বিয়া করবার চাচ্ছি না তার কি জন্য সুখবর আছে। আমার গাঁৱত জেলা দেখিচ্ছি না, এলা সব বাইরের দেশের থেকে আনা, বুঝছেন? গোল পালিশ করা। কেউ ধরাই পারবে না যেটা আসল সোনা নাকি নকল সোনা। তাই বিয়া করতে আর কোনো ভয় করবেন না, মাত্র 5-10 হাজার টাকা দেয় বউক একে রানীর মতো সাজান পারবেন। আমার কি দেখা মনে হচ্ছে যে আমার গাঁৱত এলা সোনা লয় সব ইমিটেশন। তাই বিয়া করার সময় ইনকে নকল গয়না দিয়ে যদি বিয়া করবার যান কেউ ধরাই পারবে না। তো এতক্ষণ ধরে অবশ্যই আপনারা লোকেশন জানার জন্য অপেক্ষাত আছেন। তো এই যে দোকানের নাম সুন্দর করে লেখাই আছে বালা সাজঘর আজিজ প্লাজা নিউ মার্কেট, বগুড়া গলাপট্টি আজিজ প্লাজার এই গলিতে সোজা ঢুকা যায়। যে কোনো কাকু কোলেই হবে যে বালা সাজঘরের দোকানটা কোনটা। তো আপনি কি আরো সুবিধার জন্য আমি দোকানের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভাইয়ের সাথে দেখা করে লওয়া পারবেন বা অনলাইনেও লওয়া পারবেন। সোনা কেনার ভয়ে বিয়া করিচ্ছেন না, এখন সোনা আপনার হাতের মুঠো। তাই দেরি না করে নকল সোনা কেনার জন্য আজকেই চলে যান বালা সাজঘরত।